জাস্ট রিপ্রেজেন্ট করা হয়, দেখানো হয়, কিন্তু বিষয়গুলো এভাবে না। খুনি হাসিনা তৈরি হয়েছিল 16 বছরে, এরপরে 5 বছরেই তৈরি হয়ে যাবে, এই সুযোগটা দেওয়া যাবে না। আমাদের যে বিপক্ষ শক্তি, এই শক্তিটা অনেক বড় এবং তারা ঐক্যবদ্ধভাবে ফিরে আসার চেষ্টা করছে। আমি আমার প্রাইভেটের যোদ্ধাদের একটা অনুরোধ করব, এটা সত্যি, এটা আমাদের সীমাবদ্ধতা যে আপনাদের স্ট্রাগল গুলো আমাদের যেভাবে রিপ্রেজেন্ট করা উচিত ছিল আমরা এটা করতে পারিনি। আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে এটার জন্য ক্ষমা চাই। কিন্তু সত্যি কথা এটাই যে প্রত্যেকটা মানুষের স্ট্রাগল ভিন্ন। হয়তো প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকার বিভিন্ন জায়গায় এমন অসংখ্য ঘটনা আছে যেটা আমার নজরে পড়েনি, কিন্তু এই ঘটনাগুলো বাংলাদেশের সামনে, পুরো পৃথিবীর সামনে আমাদের নিয়ে আসতে হবে। কারণ এগুলো বাঁচিয়ে যদি আমরা না রাখতে পারি, তাহলে এগুলোকে কোনো না কোনো ভাবে হয়তো 1 দশকের মধ্যে মুছে ফেলে ওই খুনিরা আবার ক্ষমতার দিকে চোখ রাঙাবে। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে অনুরোধ করি, আপনাদের অনেকের লেখার হাত ভালো, আপনি বই লিখুন, আপনি সোশ্যাল মিডিয়ায় লিখুন, আপনাদের অনেকের হয়তো আইটি স্কিল ভালো, আপনি একটা ডকুমেন্টারি তৈরি করুন। আপনার কাছে হয়তো আপনার গ্যালারিতে আপনার বন্ধুর, আপনার সহযোদ্ধা এমন অনেক ছবি আছে যে ছবিটা এখনো ইতিহাসকে নতুন করে রিপ্রেজেন্ট করতে পারে, যে ছবিটা খুনি হাসিনার যে খুনের যে মাত্রা, সেই মাত্রাটাকে 10 গুণ বাড়িয়ে দিতে পারে। এই অত্যাচারগুলো, নির্যাতনগুলো, নৃশংসতাগুলো আপনাদেরকে অনুরোধ করি আপনারা পৃথিবীর সামনে নিয়ে আসুন। অভ্যুত্থান পুরোটা আবার লড়াইয়ের একটা ধাপ। 5ই আগস্টের পরে নতুন আরেকটা ধাপ শুরু হয়েছে, যেটা আরো দীর্ঘ, এই সংগ্রামটা আরো কঠিন। এই পুরো সিস্টেমটাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেখার একটা সুযোগ হয়েছে, রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলে, ক্ষমতা কিভাবে চলছে। সত্যি কথা এটাই, আমাদের কাছে অনেক কিছু জাস্ট রিপ্রেজেন্ট করা হয়, দেখানো হয়, কিন্তু বিষয়গুলো এভাবে না। দিন শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি, নাগরিক কমিটি বলি, যত শব্দই বলি না কেন, আমাদের এই যে চাওয়া পাওয়া না, আমরা আমাদের নিজের চোখের সামনে দেখছি। আমরা এখন যখন ধীরে ধীরে একটু নিজেদের জায়গায় ফিরে যাচ্ছি, বিভিন্ন স্বার্থের কারণে বিভাজিত হচ্ছি, আমাদের যে বিপক্ষ শক্তি, এই শক্তিটা অনেক বড় এবং তারা ঐক্যবদ্ধভাবে ফিরে আসার চেষ্টা করছে এবং তারা আমাদের স্বপ্নের প্রত্যাশিত ওই সিস্টেমটাকে ডেভেলপ হতে দিতে চায় না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমলাতন্ত্র, রাজনীতি, সাধারণ মানুষ, এই প্রত্যেকটি জায়গার কিছু কিছু মানুষ, অল্প কিছু মানুষ, 5 থেকে 10%, তাদের কাছে বাকি মানুষগুলো জিম্মি। কিন্তু এই বাকি মানুষগুলো যখন ঐক্যবদ্ধভাবে ওই অগাস্টে নেমেছে, জুলাইয়ে নেমেছে, খুনি হাসিনা মানে এক প্রকার প্রাণ হাতে নিয়ে মুখে চুন কালি মেখে কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে। আমরা যেন দয়া করে কোনো অন্যায়কে প্রশ্রয় না দিই। এই অন্যায় যদি সার্জিস করে আপনি তার বিপক্ষে কথা বলবেন, এই অন্যায় যদি বিএনপি কোনো বড় লিডার করে তার বিপক্ষে কথা বলতে হবে। যে অন্যায় করবে সে অন্যায়কারী, ওই পরিচয়ে তার বিরুদ্ধে কথা বলতে হবে। আপনি যদি কথা বলা বন্ধ করে দেন, আজকে না হোক, খুনি হাসিনা তৈরি হয়েছিল 16 বছরে, এরপরে 5 বছরেই তৈরি হয়ে যাবে, এই সুযোগটা দেওয়া যাবে না। আরেকটা জিনিস মনে রাখবেন, এই যে ইয়াং জেনারেশন, এটাকে এখন সবাই ভয় পায়। বিভিন্ন ঘটনায় বিভিন্ন রকম দল, ব্যক্তি প্রথমে বিভিন্ন রকম মতামত দেয়, যখন দেখে হালে পানি পাচ্ছে না, তরুণ প্রজন্ম দাঁড়িয়ে গিয়েছে প্রতিবাদের ভাষা নিয়ে, তখন আবার তারা সোজা সোজা কথা বলা শুরু করে। ফ্যাক্ট হচ্ছে আমরা আমাদের ন্যায় নীতির উপরে কতটা দাঁড়িয়ে থাকতে পারি, যে দেশ এবং দেশের মানুষের স্বার্থকে দল, ব্যক্তি, গোষ্ঠী এসব স্বার্থের আগে প্রাধান্য দিতে পারবে, তাকে সমর্থন দিবেন, যে পারবে না তাকে বর্জন করবেন। 5ই আগস্টে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ওই মুহূর্তে রাজপথে থেকে শরীর যখন বারবার শিউরে উঠছিল, তখন এই বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নগুলো দেখছিলাম, আমাদের সেই স্বপ্নগুলো জীবনের বিনিময়ে হোক, রক্তের বিনিময়ে হোক, অবশ্যই বাস্তবায়ন করতে হবে।